তো যথারীতি আমি 13 তারিখে ভর্তি হয়ে যাই হসপিটালের ডেট অনুযায়ী। এইবার 13 তারিখ ভর্তি থেকে 14 তারিখ সকালেও আমাকে চেক আপ করা হয়। তো কিছু মেডিকেল রিপোর্টসের দরকার ছিল ওনাদের, তাই জন্য 14 তারিখে আমার কোনো কিছু হয়নি। নর্মালের জন্যও আমাকে কিছু বলা হয়নি, বলেই দিয়েছিল আমার সি সেকশন হবে। তো আমার একটা সিস্টের জন্য আর কি, তো যার কারণে আমার সি সেকশন ডেলিভারি হয়। তো আমার 14 তারিখের ডেটটা যাওয়ার পর 15 তারিখে সকালবেলায় আমাকে বলা হয় কিছু না খেয়ে থাকতে। ডক্টর চেক আপে আসেন এবং আমাকে চেক আপ করে দেখেন যে আজকে মানে 15 তারিখেই আমার ওটি হবে, লিখে দিয়ে যান উনি। তো সেই হিসাবে 15 তারিখে হঠাৎই আমার বাড়ির লোককে খবর দেওয়া হয়। আমি জানতামও না যে আমার ওই দিনকে ডেলিভারি হতে চলেছে। তো হঠাৎ আমাকে জানানো হয় যে আজকেই আমার ওটি হবে। তো সেই হিসাবে আমার বাড়ির লোককে আমি তাড়াতাড়ি ইমিডিয়েট খবর দিই, আর সবাই আমার বাড়ির লোকরা চলে আসে। তার আগে অবধিও মানে আমি এতদিন এত ভিডিও দেখেছি, ওই এপিডুরাল যে অ্যানেস্থেসিয়াটা দেওয়া হয়, যেটা শিরদাঁড়ায় ইঞ্জেকশনটা দেওয়া হয়, ওটা ভীষণ মারাত্মক, ভীষণ ভয়ঙ্কর। মানে এতটাই আমার মধ্যে একটা ভয় তৈরি করে দিয়েছিল যে মানে বলার কথা নয়। তো যাই হোক, 15 তারিখ সকালবেলা যখন ডক্টর আমাকে লিখে দিয়ে যান যে আজকে আমার ওটি, জানি না কেন আমার না খুব একটা ভয় করছিল না। ভয় একদমই করছিল না সত্যি কথা বলতে। শুধু একটা আনন্দ কাজ করছিল, কখনো ওকে আনবো, মানে কখনো ওকে দেখবো আর কখনো আসবে আমার কোলে, ব্যাস এটাই আমার মধ্যে চলছিল। ও যেন সুস্থভাবে আসে এটাই চলছিল, আর কিচ্ছু না। মানে আমি কোনো কিছুতেই আমি ভয় পাচ্ছিলাম না। যেটা আমি গোটা 8-9 মাস ধরে ভয় পেয়েছি, সেইটা আমি মানে ভয় পাওয়াটা আমি আর কি ওই মুহূর্তে গিয়ে আমার ভয়টাই পুরো চলে গেছে। ভিডিওতে এত যে আমরা দেখি, সত্যি বলছি, যখন ওই মোমেন্টটা আসে তখন সব ভয় চলে যায়। তখন শুধু একটাই আশা কাজ করে, একটাই আনন্দ কাজ করে। তখন একটাই আনন্দ কাজ করে যে কখন নতুন মানুষটাকে আমরা শুভেচ্ছা জানাবো, ব্যাস এটাই।